হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকনিক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা একটি প্রবলেম সলভ করব স্ট্রিং এর। সো আমাদের প্রবলেমটি হচ্ছে এরকম যে আমরা একটা স্ট্রিং নিব অ্যাজ এ ইনপুট হিসেবে, এবং এই স্ট্রিংটি কম্বিনেশন হতে পারে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টারের। সো স্ট্রিংটি থেকে আমরা কাউন্ট করব কতগুলো স্মল লেটার রয়েছে, কতগুলো ক্যাপিটাল লেটার রয়েছে এবং কতগুলো ডিজিট রয়েছে এবং স্পেশাল ক্যারেক্টার রয়েছে। সো আমাদের স্ট্রিংটি ইনপুট হিসেবে নিব এবং আমাদের আউটপুটে আমরা এই প্রতিটি ক্যারেক্টারের কাউন্টটা আমরা ক্যালকুলেশন করে বের করব। তো এই প্রবলেমটাকে আজকে আমরা সলভ করার চেষ্টা করব। এই প্রবলেমটাকে সলভ করার জন্য ফার্স্টে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সাপোজ আমাদের কি লাগবে, আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে ইনপুট টেক্সট, অর্থাৎ আমাদের যেহেতু আমরা স্ট্রিং নেব, সো আমরা ক্যারেক্টার টাইপের একটি অ্যারে ডিক্লেয়ার করব। সো আমি নাম দিলাম ইনপুট টেক্সট এবং এটা আমি সাইজ দিলাম 50। এবং আমাদের এই কাউন্টগুলো করার জন্য আমাদের কিছু ইন্টিজার ভ্যালু লাগবে। সো আমাদের ইন্ট, আমি স্মল লেটার কাউন্ট করার জন্য একটি ভেরিয়েবল নিলাম স্মল লেটার, এটা আমি ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। তারপর আমাদের ক্যাপিটাল লেটার কাউন্ট করার জন্য 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তারপর আমাদের ডিজিট নেওয়া লাগবে। সো আমাদের ডিজিট কাউন্ট করার জন্য আমরা ডিজিটস নামে একটি ভেরিয়েবল নিলাম, এবং আমাদের স্পেশাল ক্যারেক্টার কাউন্ট করার জন্য আমাদের আরেকটি ভেরিয়েবল নিলাম। সো এটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। এবং আমাদের ইন্ডেক্সকে কাউন্ট করার জন্য আমাদের আরেকটি ভেরিয়েবল আমরা নিলাম ইন্ডেক্স, যেটাকে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, সো আমাদের এই প্রতিটি ভেরিয়েবল নেওয়া হয়ে গেল। এখন আমরা ইনপুট টেক্সে ফার্স্টে আমরা নিব কি ইনপুট নিব। সো আমাদের ফার্স্টে আমি লিখি প্রিন্টএফ এর মাধ্যমে এন্টার এ স্ট্রিং। এখন আমি এখানে এফ গেটস এর মাধ্যমে আমরা ইনপুট নিব। সো এফ গেটস এর মাধ্যমে আমি ইনপুট টেক্সট নিলাম এবং সাইজ অফ সেকেন্ড প্যারামিটার আমরা দিলাম সাইজ অফ এর মাধ্যমে আমরা ইনপুট টেক্সটের সাইজটা দিয়ে দিলাম, এবং তারপর আমরা এসটিডি ইন দিব। সো আমি আগের ভিডিওতে আমি দেখেছি কিভাবে আমরা এফ গেটস এর মাধ্যমে ইনপুট নিতে পারি। সো আমি এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যদি আপনারা এফ গেটস সম্বন্ধে না জেনে থাকেন। ওকে, সো আমরা ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের কাজ কি, আমাদের একটা হোয়াইল লুপ চালাতে হবে এবং আমাদের প্রতিটি ক্যারেক্টারকে কাউন্ট করতে হবে, তাই তো? সো আমরা এখন হোয়াইল লুপ চালাবো। সো আমাদের ইন্ডেক্স যেহেতু আমরা এখানে দিয়ে রেখেছি, সো আমাদের ইনপুট টেক্সটটা নিব আমরা ফার্স্টে। সো আমরা ইনপুট টেক্সট যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে লুপটাকে চালাবো। সো আমরা এখানে দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে এবং আমাদের ইন্ডেক্সটা এখানে প্লাস প্লাস হবে। ওকে, এটার মধ্যে আমরা কি করছি, এখানে আমরা ইনপুট টেক্সটের মধ্যে যে স্ট্রিংটা আমরা নিচ্ছি সেই স্ট্রিংটা আমরা একটা পর একটা ক্যারেক্টার রিড করব, এবং যতক্ষণ পর্যন্ত না নাল পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই হোয়াইল লুপটা চলবে, এবং ইন্ডেক্সের ভ্যালুটা আমরা এক এক করে ইনক্রিমেন্ট করব। ওকে, সো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা চেক করব যে আমাদের যখন আমরা স্মল লেটার পাবো তখন আমরা কাউন্ট করব স্মল লেটারকে, যখন আমরা ক্যাপিটাল লেটার পাবো তখন আমরা কাউন্ট করব ক্যাপিটাল লেটারকে। এভাবে আমরা প্রতিটি ক্যারেক্টারকে কাউন্ট করব। ওকে, সো আমরা এখানে এখন ইফ এলসের মাধ্যমে আমরা এই শর্তগুলোকে দিব। সো আমরা জানি যে আমাদের ক্যাপিটাল লেটার বের করতে গেলে বা স্মল লেটার বের করতে গেলে কী করতে হবে আমাদের। সো আমাদের ইনপুট টেক্সটে যেটা পাবো আমরা, সো এখানে ইন্ডেক্স আমরা দিলাম। সো এখানে যদি আমরা স্মল লেটার পাই তাহলে আমাদের কি হবে, এটা যদি আমাদের স্মল লেটার এ এটা থেকে শুরু করে যদি আমাদের ইনপুট টেক্সট ইন্ডেক্স এটা যদি আমাদের লেস দেন ইকুয়াল টু হয় জেড পর্যন্ত, তাহলে আমাদের কি কাউন্ট হবে, আমাদের স্মল লেটার কাউন্ট হবে, তাই তো? সো আমাদের স্মল লেটারকে আমরা এক ইনক্রিমেন্ট করে দেব। তারপর আমরা এলসিএফ এর মাধ্যমে আবার কাউন্ট করব। সো যেহেতু আমাদের এটা সেম টাইপের, আমরা এটাকে কপি করে নিলাম। সো সাপোজ এখান থেকে আমরা কপি করে এটাকে পেস্ট করে দিলাম। সো এখানে আমাদের কি হবে, এখন আমাদের ক্যাপিটাল এ যদি হয় এবং ক্যাপিটাল জেড যদি হয়, এই পর্যন্ত যদি থাকে আমাদের কোন ক্যারেক্টার, তাহলে আমরা কি করব, এটা ক্যাপিটাল লেটার করে দেব। ওকে, সো আমরা ক্যাপিটাল লেটারকে ইনক্রিমেন্ট করে দেব। ঠিক একইভাবে আমরা যদি ডিজিট পাই, সো আমি এটাকে জাস্ট কপি করে পেস্ট করলাম, এবং এখানে আমরা ডিজিট যদি পাই 0 থেকে 9 এর মধ্যে যদি থাকে আমাদের ক্যারেক্টারটা, তাহলে আমাদের কি কাউন্ট হবে এখানে ডিজিট, এবং বাকি ক্যারেক্টারগুলো হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার। সো এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার।
ওকে, সো আমাদের কাজ শেষ। এখন আমাদের হোয়াইল লুপের মাধ্যমে আমরা প্রতিটি ক্যারেক্টারকে কাউন্ট করছি। এখন আমরা লাস্টে প্রিন্ট করে দেবো আমাদের যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি সেগুলোকে। সো আমি প্রিন্টএফের মাধ্যমে লিখে দিই দ্য স্ট্রিং কন্টেইনস, সো ফার্স্টে আমরা প্রিন্ট করি যতগুলো আমাদের স্মল লেটার পেয়েছে। সো টোটাল স্মল লেটার্স, যেহেতু আমাদের এটা ইন্টিজার সো আমরা পার্সেন্টেজ দিয়ে দেবো। আমি একটা নিউ লাইন দিয়ে দিই, এখানে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই এবং এখানে আমাদের কী হবে স্মল লেটার প্রিন্ট হবে। ঠিক একইভাবে আমরা যেহেতু এটাকে জাস্ট এখানে চেঞ্জ করে দিই, কপি করে পেস্ট করলাম এবং এখানে ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম এবং এখানে আমরা ক্যাপিটাল লেটার্স দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এখানে আমরা লিখব ডিজিটস। সো টোটাল ডিজিটস হচ্ছে, তারপরে আমাদের লাস্ট হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। ওকে, সো আমাদের কাজ শেষ। এখন আমরা কি করলাম আবার একটু দেখি আমরা। সো আমরা ফার্স্টে ইনপুট নিচ্ছি অ্যাপ গেটসের মাধ্যমে ইনপুট টেক্সটে, যেহেতু এটা হচ্ছে আমাদের বেস্ট মেথড স্ট্রিং নেওয়া, সো আমরা এটাকে ইউজ করলাম এবং তারপরে আমরা হোয়াইল লুপ চালাচ্ছি যে আমাদের যতক্ষণ পর্যন্ত না ইনপুট টেক্সটে যে ক্যারেক্টারগুলো আছে একটা করে আমরা কাউন্ট করব। সো আমি ইন্ডেক্স প্লাসের মাধ্যমে আমরা প্রতিটি ইন্ডেক্সকে ইনক্রিজ করতেছি এবং প্রতিটি ক্যারেক্টারকে আমরা রিড করতেছি যতক্ষণ পর্যন্ত না নাল পাচ্ছে। সো আমরা জানি স্ট্রিংয়ের লাস্ট ক্যারেক্টার হচ্ছে নাল। সো নাল যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে এবং ভিতরে আমরা কন্ডিশনের মাধ্যমে চেক করতেছি যে আমাদের যখন স্মল লেটার পাবে তখন আমাদের স্মল লেটারের যে কাউন্টের ভ্যালুটা অর্থাৎ এই ভেরিয়েবলটা আমাদের প্লাস প্লাস হবে। ঠিক ক্যাপিটাল ক্ষেত্রে এই ভেরিয়েবলটা প্লাস প্লাস হবে, ডিজিটের ক্ষেত্রে ডিজিটস প্লাস প্লাস হবে। এভাবে করে প্রতিটি আমরা কাউন্ট করছি এবং লাস্টে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখবো আমাদের সব কিছু ইনশাল্লাহ ঠিক মতো আসবে। সো এখন আমরা সাপোজ এখানে আমরা লিখলাম একটা দিস ইজ এ টেস্ট স্ট্রিং, আমি কিছু স্পেশাল ক্যারেক্টার দিলাম, ওকে কিছু ডিজিট দিলাম। এখন আমরা এটাকে যদি এন্টার দিই তাহলে আমাদের কাউন্ট করে দেখাবে যে আমাদের কতগুলো স্মল লেটার আছে, কতগুলো ক্যাপিটাল লেটার আছে, কতগুলো ডিজিট আছে এবং কতগুলো স্পেশাল ক্যারেক্টার আছে। সো এখানে আমাদের স্পেশাল ক্যারেক্টার কিন্তু একটা বেশি আসবে কারণ আমাদের নিউ লাইন আছে, তাই তো এই নিউ লাইনটা এখানে দেখা যাচ্ছে না। সো এখানে নিউ লাইনটাও একটা ক্যারেক্টার হিসেবে আসবে। সো আমাদের দেখি যদি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই স্পেসগুলো একটা স্পেশাল ক্যারেক্টার। সো পাঁচটা, তারপরে 6, 7, 8, এই 8টা হলো এবং হচ্ছে নিউ লাইন হচ্ছে একটা ক্যারেক্টার। ওকে, সো আমাদের 9টা স্পেশাল ক্যারেক্টার আছে আর 5টা হচ্ছে ডিজিট আছে। সো আমরা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ডিজিট পাচ্ছি। স্মল লেটার হচ্ছে 17টা আছে এবং ক্যাপিটাল লেটার হচ্ছে 2টা আছে। এখন যদি আমরা প্রতিটি ক্যারেক্টারকে দেখতে চাই এবং তাদের কাউন্টগুলো দেখতে চাই তাহলে আমরা এখানেও প্রিন্ট করে দিতে পারি। সাপোজ আমরা এখানে প্রিন্ট করে দিলাম। সো এটা হচ্ছে স্মল ক্যারেক্টার, আমি SM দিলাম এবং এখানে আমি %C দিলাম এবং ব্রেকেটে আমি কাউন্টটাকে লিখে দিচ্ছি। সাপোজ আমি %D দিব এবং এখানে আমাদের কি হবে, আমাদের ইনপুট টেক্সটে আমরা জাস্ট ইন্ডেক্সটাকে দিয়ে দিব, তাহলে আমাদের একটা করে ক্যারেক্টার আমাদের প্রিন্ট হবে। আর এখানে আমি স্মল লেটার দিয়ে দিলাম, তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে একটা ক্যারেক্টারটাকে প্রিন্ট করবে, পাশে আমাদের কাউন্টটাকে প্রিন্ট করবে। ওকে, সো আমি প্রতিটি ক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমি এখানে ক্যাপিটাল লেটার লিখে দিই এবং এখানে আমাদের আমি সাপোজ এখানে ক্যাপিটাল ক্যাপ লিখলাম। সাপোজ এখানে আমি পরেরটা দিয়ে দিই, এখানে আমাদের ইনপুট টেক্সট এখানে আমরা দিলাম ডিজিট। সো আমি ডিগ লিখি এবং এখানে আমাদের কি হবে, ডিজিটস হবে। ঠিক একইভাবে আমরা স্পেশাল ক্যারেক্টারে দিব। সো এখানে স্পেশাল ক্যারেক্টার আমরা সেটাকে মুছে দিয়ে স্পেশাল ক্যারেক্টার এবং এখানে আমরা SP দিয়ে দিলাম। ওকে, সো আমাদের SP মানে আমরা বুঝাচ্ছি স্পেশাল ক্যারেক্টার এবং হচ্ছে বাকি SM হচ্ছে আমরা স্মল ক্যারেক্টার, ক্যাপিটালকে ক্যাপ বুঝালাম এবং ডিগে ডিজিটস। ওকে, সো এখন যদি আমরা এটাকে রান করি এবং দেখতে চাই যে কি হচ্ছে আমাদের,
সো আমি একটা কাজ করি, এখানে নিউ লাইন দিয়ে দিই, কারণ আমাদের এটা বুঝতে হলে আরও সুবিধা হবে। সো আমি এটাকে নিউ লাইন দিয়ে দিই। ওকে, সো এখন আমরা এটাকে রান করলাম এবং এখানে আমি সাপোজ দিস ইজ এ স্ট্রিং, আমি এখানে লিখলাম স্পেশাল ক্যারেক্টার দিলাম কিছু, তারপর কিছু ডিজিট দিলাম। ওকে, সো এখন আমি এটাকে এন্টার দিলাম, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে টি হচ্ছে ক্যাপিটাল, সো ক্যাপে আমাদের 1 কাউন্ট হয়েছে, তারপরে এস এম, তারপরে সবগুলো হচ্ছে ছোটো হাতের, এখানে কিন্তু স্পেশাল ক্যারেক্টার পেয়েছি আমরা, সো এটা আমাদের 1 কাউন্ট হলো। ঠিক এইভাবে প্রতিটি ক্যারেক্টারকে কাউন্ট করছে এবং তারপরে লাস্টে আমরা প্রতিটি কাউন্টকে টোটালটাকে আমরা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, সো আমাদের এইভাবে আমরা এটাকে টেস্ট করতে পারি। তাহলে আশা করি বোঝা গেল যে কীভাবে আমরা একটা স্ট্রিং থেকে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং ডিজিটস এবং স্পেশাল ক্যারেক্টার আমরা বের করতে পারি। সো কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে প্লিজ কমেন্টে জানান, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। আর ভিডিওটি আপনাদের কাজে লাগলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।